গোলবাহারি শাড়ি ভিতরে বড় মানুষ দেশে গোলবাহারি বাঘ ঢুকিয়েছে। আরে না, গোলবাহারি বাঘ হবে কেন? এইটা হচ্ছে আমাদের মায়ের বাড়ির দাসী। ও কি করবো, দাসী বিজ্ঞানীরা দেখে এসো। ও মিয়াদা ভিক্ষে আইছো? আমি আজ তোমার জন্য ভিক্ষে নিয়ে এসেছি। মা জননী কি ভিক্ষা দিয়েছে জানো? আজ তোমার কোনটি কিসের খোপ দেখে আগে। এটি হচ্ছে চালির খোপ। এটি হচ্ছে ময়দার খোপ। এটি হচ্ছে আটার খোপ। এই আটার ময়দা কি তুই? হ্যাঁ, চাউলের আটা আর গমের ময়দা। তাই শুনবে। আর এটি হচ্ছে চালির খোপ। এই আলু চাল সেটা চাল কি তুই? হ্যাঁ, তাই। মা জননী কি ভিক্ষি দিয়ে এসেছে জানো? সে হাড়ের ভিতরে কাশলি হলো ধান ছিল, তোমার আটার হতে মিশিয়ে দিলাম। আমার এই ময়দার মধ্যে মিশিয়ে দিয়েছে। তুমি আমাদের জন্য কি ভিক্ষা এসেছো? আজ মা জননী ভিক্ষা দিয়েছে দুটি ধুতির বস্ত্র এবং আছে আতপ চাল, আরো অনেক সমাজ পাঁচ ভরি করে পরিধানের শাড়ি, মান্যগুণ্য খেয়ে থাকি জল খান ঝাড়ি। আপনাকে ভিক্ষা আমরা তো ভিক্ষা নেব না। শোন, তুই এখন দাঁড়া, আমি দাসীর সঙ্গে দুটো কথা বলে আসি। কোথায় গো দাসী? কোথায় দাসী? ও দাসী, কোথায় গো দাসী? শোনো দাসী, ভিক্ষা মানার ফকির নয়, আমরা ভিক্ষা মানে খাবো। আর শুধুমাত্র মা জননীর সঙ্গে দেখা হলে আমরা দুই ভাই দেশে চলে যাব। তুমি মায়ের কাছে যায় বলো কোথায় এসেছে। ঠিক আছে ফকির মুর্শিদ, আপনার এখানে থাকেন, আমি এখনই মা জননীকে যাই বলছি। কোথায় মা জননী? মা জননী কি বলেছে দাসী? আর সদাগরের সঙ্গে দেখেন। ও দাসী, দেশের মানুষ দেশের দাসী রে, তার বলতে পারো তুমি দাসী? বলতে পারে তার আমার ফকির গৌর বলুন, আর একটি ফকির কালো, আর এই দুই ফকিরের তো রূপের মাগো এই তার আছে যে আলো। তাই নাকি দাসী? বলো। আসলে মাটির যে গন্ধ, মাটির যে রস, একমাত্র লোকজ যে সংস্কৃতিগুলি আছে এর মধ্যেই পাওয়া যায়। তো পৃষ্ঠপোষকতা সেই সাথে সার্বিক সহযোগিতার না থাকায় এই শিল্পগুলি আস্তে আস্তে বিলুপ্ত করতে হয়ে যাচ্ছে। তো এর পেছনে যদি আর্থিক সহযোগিতা, সেই সাথে এমনও
সংগঠন আছে যারা ঠিক জায়গা মতো উপস্থাপনার সুযোগ পায় না। এদেরকে যদি সুযোগ করে দেওয়া হয় বা এদের যদি একটু আর্থিক সহযোগিতা সহ এদের পাশে দাঁড়ানো যায়, এই শিল্পকে বাঁচিয়ে রাখা সম্ভব। কিন্তু এটা আদৌ হবে কিনা জানি না, তো আমরা চেষ্টায় আছি। আমি আমার ব্যক্তিগতভাবে, যেহেতু আমি লোকজন নিয়ে কাজ করি জেলা ভিত্তিক, আমার জানা মতে অত্র অঞ্চলে 114টা পদ্মাপূরণ দল ছিল, যা এখন বর্তমানে 13টা আছে। কালু গাছের দল ছিল 9টা, এখন আপাতত 2টা দল জানি আছে। লাঠি খেলার দল ছিল প্রায় 15টা মতো, এখন 3টা দল আছে। নসিমনের দল আমি নিজেই করছিলাম, যেহেতু নসিমনের প্রতিষ্ঠাতা হিসেবে আমি কুষ্টিয়ায় পরিচিত। নসিমনের দল ছিল প্রায় 17টা, এখন মাত্র 2টা দল আছে। এই যে দলগুলি বিনষ্ট হয়ে নষ্ট হয়ে যাচ্ছে, লোকজ সম্ভার, লোকজ রসগুলি এই যে বিলুপ্তর পথে, এইগুলির জন্য অবশ্যই আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে এদের পাশে দাঁড়ানো দরকার। আজকে যে পদ্মপুরণ এবং যেই গাজীর গান হলো, এই গানে মূলত শিল্পীরা কারা বা এর সাথে কারা থাকে? আসলে যে জিনিসটা হয় সেটা হচ্ছে যে গ্রামগঞ্জে অক্ষরহীন লোকই, অক্ষর জ্ঞানহীন লোকই এইগুলি করে থাকে বিশেষভাগ। শিক্ষিত সমাজ এখন একটু একটু আসছে আর কি, যারা যেরকম পড়াশোনা করছে তারা শুধু আসছে। ওই যে গ্রামগঞ্জে খেটে খাওয়া মানুষরা দেখা যাচ্ছে সারাদিন কাজ করে, রাত্রেবেলায় এটা সুযোগ পায়। এই যে বসে বসে এই চর্চাগুলো করে, ইদানিং এই চর্চাগুলো বন্ধ হয়ে যাচ্ছে বিভিন্ন কারণে। অর্থনৈতিক সমস্যা তো থাকেই, রাজনৈতিক প্রেক্ষাপট থাকে, প্রশাসনিক প্রেক্ষাপট থাকে, যার কারণে এইগুলি আস্তে আস্তে বিলুপ্তর পথে। আমরা যদি উন্মুক্ত করে দিই এটাকে যদি উন্মুক্ত করে দিতে পারি, তাহলে এই চর্চাটা অব্যাহত হলে হয়তো এই যে লোকজ ভাণ্ডারটা আমরা আবার পরিপূর্ণভাবে কানায় কানায় পূর্ণ করতে পারি। মন্তব্য কি, কোথায় কোথায় এই গাজীর গান পরিবেশন করো? এই গাজীর গান আপনার 12 বাজার থেকে শুরু করি, আপনার ঝিনাইদহ, আপনার আছে এদিক যশোর, গোপালগঞ্জ, তারপর যশোর, কুষ্টিয়া, বুঝলেন। আচ্ছা, মূলত গাজীর গানে যে নায়িকা শাস্তি হয়তো আপনি ছেলে, এই যে ছেলেরা মেয়ে সেজে যে গাজীর গান পরিবেশন করতে হয়, এটা আপনার কাছে কেমন লাগে? এটা এখন ছোটবেলায় আমার দাদা ছিল এই গানের উস্তাদ, বুঝেছেন, তো তাদের দিকে দেখে শিখে এখন নিজেরা এই গানগুলো গায়ে বেড়ায়। আচ্ছা, পারিশ্রমিক পান কিভাবে? এইগুলো হচ্ছে আপনার হচ্ছে মানে একগুলো বায়না দেয় বা আছে এই গানগুলো একজনে মান্যত করে, তবে এই গানের বায়না করে, তবে এই গান বলতে আমরা যাই। আচ্ছা, এই গাজীর গান মূলত কারা দিয়ে থাকে? এগুলো দিয়ে থাকে মুসলমান ধর্মের লোকগুলো। আচ্ছা, এটা মানত বা মানুষ যেমন পদ্মপুরণ যখন না হয় 20 বছর 10 বছর ছেলে পেলে না হয়, তখন হয়তো বলতে হয় যে বাবা কালো গাজী, তোমার দরবারে আমি একটা খাসি কাটি মান্যত করবো বা তোমার এই গান দেবো যদি আমার একটা ছেলে হয়। আচ্ছা, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে তার মানে সেও তো একজন ওলি ব্যক্তি লোক, তার নামে দোহাই দিলে হয়তো হয়, তাই এই গানটা দেয়। হচ্ছে না, তারা বলে যে যদি আমার কোলে সন্তান দেয় তাহলে পরে আমি কালু গাজী গান দেবো। অনেকের হয়, আবার কিছু লোকের হয়ও না, তবে মানসা করে এই জন্যে। তাছাড়া ঘা পছলা হলেও মানসা করে যে যদি সারি যায় তাহলে আমি কালু গাজীর নামে সিন্নি করে দেবো। এই গানে মূলত কি কি সিনারি থাকে? এই গানের সিনারি তো থাকে হচ্ছে পালা হিসাবে, তার কারণ ফকিরি একটা পালা, এরপরে ফকিরি পালার পরে আছে চাম্পাবতী একটা পালা আছে, জামাল বাদশার পালা আছে, এরকম বিভিন্ন প্রকারের পালা আছে। কয়দিন কয় রাত লাগে এই গান দিতে? গান বেশিরভাগ দেখা যাচ্ছে আমরা দুই রাত 2 দিন বলি। আচ্ছা, এই গান কি কুষ্টিয়া থেকে আর কোথাও কোন কোন জেলায় এই গান? হ্যাঁ, কুষ্টিয়া থেকে আমরা ফরিদপুরে গান গেয়ে আসছি, যশোর গাইছি, আমরা মেলা জায়গায় গান গাইছি। সত্যি আমার কাছে অপূর্ব লেগেছে, কারণ বাংলার ঐতিহ্য, বাঙালির ঐতিহ্য, লোকজ শিল্পগুলো আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমি যে সুন্দর একটি আয়োজন করেছে, এই প্রজন্ম যেটা অভ্যস্ত না দেখে, আমার মনে হয় বাঙালির কৃষ্টি কালচার যদি ধরে রাখতে হয় তাহলে এই ধরনের লোকজ যে শিল্পগুলো আছে, যেমন পদ্মাপুরণ, গাজী কালুর ইচ্ছা যেটা আমরা দেখলাম, এবং আজকে এখন চলছে বর্তমান যে হচ্ছে আপনার পদ্মাপুরণ নাচ,
বড় অদ্ভুত চমৎকার। আমার মনে হয় বাঙালি এগুলো ঐতিহ্য, বাঙালি কৃষ্টি কালচারের মধ্যে এগুলো থাকা উচিত। আমার কাছে ভালো লেগেছে।